ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির ক্লাস স্ট্রাকচারের মাধ্যমে শুধু কি ক্যালকাটা ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটির এন্ট্রান্সের স্টুডেন্টরাই র্যাঙ্ক করতে পারে, অর্থাৎ সিউএলইডি 2025 এর ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার রেজওয়ানা, ফিফথ র্যাঙ্ক হোল্ডার সুচিস্মিতা, এছাড়াও আরও অন্যান্য অনেক স্টুডেন্টস যারা ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি থেকে সুপারব র্যাঙ্ক করেছে, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির এডুকেশনাল স্ট্রাকচারকে ব্যবহার করার মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির এডুকেশনাল স্ট্রাকচারের সাহায্যে তো শুধু কি এন্ট্রান্স স্টুডেন্টদের জন্য ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির ইউনিক মেথডোলজি, নাকি সেমিস্টার স্টুডেন্টস যারা রয়েছে সেই সেমিস্টার স্টুডেন্টসদের জন্য ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির ইউনিক কিছু ক্লাস স্ট্রাকচার রয়েছে? চলো সেই বিষয় নিয়ে আমরা চট করে জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামিনেশন 2025 দেওয়ার মাধ্যমে বহু স্টুডেন্টসরা ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজেসগুলোতে, গভর্নমেন্ট ল কলেজ বলো বা প্রাইভেট ল কলেজ বলো, বিভিন্ন কলেজগুলোতে অ্যাডমিশন অলরেডি নিয়েছে। তাদের ল পড়ার স্বপ্নের জন্য, মানে ল পড়ার স্বপ্ন নিয়ে তারা যে এগিয়েছে, সেখানে প্রথম পা তারা অলরেডি রেখে ফেলেছে। তোমরা সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির পোস্টার নিশ্চয়ই দেখে থাকবে যে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি মিনস, WBLA বিলিভস, ওয়াই WBLA, এরকম বিভিন্ন বিষয়ে তোমরা নিশ্চয়ই অলরেডি অবগত রয়েছো, অলরেডি জেনেছো। কিন্তু তারপরেও ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি আসলে কি, এবং ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি এন্ট্রান্সের জন্য যে স্ট্র্যাটেজি, যে এডুকেশনাল মেথড ফলো করে, সেটা তো তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার। যার রেজাল্ট ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার রেজওয়ানা, যার রেজাল্ট ফিফথ র্যাঙ্ক হোল্ডার সুচিস্মিতা, এবং আরও অনেক স্টুডেন্টসরা যাদেরকে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির পক্ষ থেকে অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে তাদের হার্ড ওয়ার্ককে সম্মান জানিয়ে। বাট হোয়াট অ্যাবাউট দ্য সেমিস্টার ক্লাসেস আন্ডার ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি? তো সেমিস্টার ক্লাস নিয়েও তো এবার তোমাদেরকে ভাবতে হবে। তো সেই সেমিস্টার ক্লাসে টোটাল ওয়্যার অ্যাবাউট থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রথমত বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির জার্নি শুরু হয় 2012 সাল থেকে, এবং ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির যে বিভিন্ন ব্রাঞ্চেসগুলো রয়েছে সেই সমস্ত ব্রাঞ্চে আমরা যে মেথডে ক্লাস নিয়ে থাকি সেমিস্টার ক্লাসে, সেটা হচ্ছে যে কোনো টপিকগুলোকে ইন ডিটেলসে ক্লাস লেকচার হয়ে থাকে। অর্থাৎ ইচ অ্যান্ড এভরি টপিক, ধরলাম ফার্স্ট সেমিস্টারের যে 5টা সাবজেক্ট রয়েছে, অর্থাৎ ইংলিশ, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট এবং ফ্যামিলি ল, এই যে 5টা সাবজেক্ট রয়েছে, এই 5টা সাবজেক্টের ইচ অ্যান্ড এভরি টপিককে ইন ডিটেলসে ক্লাস লেকচারের মাধ্যমে বোঝানো হয়। অর্থাৎ আমরা ক্লাসে যাওয়ার পরে বসে বসে ডিকটেশন দিচ্ছি এবং তোমরা সেই ডিকটেশনকে লিখছো, এরকমটা হয় না। হ্যাঁ, এবার তাহলে তোমাদের মনে আসতেই পারে যে ম্যাম শুধু বুঝলাম, তাতেই কি হয়ে গেল, কোনো নোটসের দরকার নেই? হ্যাঁ, অবভিয়াসলি নোটসের দরকার রয়েছে, আদারওয়াইজ তোমরা পড়বে কিভাবে? কারণ এমন অনেক স্টুডেন্টরা রয়েছে যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশন থেকে বিলং করে, যার ফলে তাদের পক্ষে সবসময় সব বই কেনা অত দাম দিয়ে পসিবল হয় না। প্লাস এক্সামে লেখারও আলাদা একটা স্ট্র্যাটেজি থাকে, সেই স্ট্র্যাটেজিকে মেনটেন করে ক্লাস লেকচারের পরে স্টুডেন্টদেরকে প্রোভাইড করা হয়ে থাকে নোটস, PDF কপি নোটস, যেটা তোমরা প্রিন্ট আউট করে তোমাদের মতো করে পড়তে পারো। এবার তোমাদের মনে হতেই পারে, আচ্ছা তাহলে ম্যাম আপনাদের এখানে ক্লাস কারা নেয়? কারণ দেখো, যে কোনো কোচিং সেন্টারে যে কোনো স্টুডেন্টসরা অবভিয়াসলি পড়াশোনা করার জন্যই আসছে। হ্যাঁ, তার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো তো অবশ্যই থাকে, মজা আনন্দ এগুলো সবই থাকে। বাট প্রাইমারি লক্ষ্য কিন্তু তুমি যেই মোমেন্টে কোনো কোচিংয়ে জয়েন করছো, সেটা হচ্ছে যে আমি এখানে পড়াশোনা করব, আমি এখানে এখানের হেল্পে এক্সামটায় ভালো র্যাঙ্ক করব, ভালো মার্কস পাবো, হায়ার স্টাডিজ করব, প্র্যাকটিসিংয়ের ফিল্ডে আমার কিছু সাহায্য হবে। মূলত এটাই তাদের টার্গেট থাকে, এবং সেই টার্গেট ফুলফিল করতে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি কিন্তু তোমাদের অনেকটা হেল্প করবে। কিভাবে? আগেই বললাম, এই ক্লাস লেকচার যে বললাম যে ডিটেলসে বোঝানো হয়, তো এই ক্লাস লেকচারটা নিয়ে থাকেন কারা? তার মানে
ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির ফ্যাকাল্টিজ কারা কারা রয়েছে। না, এখানে কিন্তু আমরা কোনো সেমিস্টার স্টুডেন্ট, ইউটিউবার তাদের দ্বারা ক্লাস নেওয়ানো হয় না এখানে, কারণ এখানে প্রফেশনাল ফ্যাকাল্টিজরা পড়ান। যেমন আমি রয়েছি তোমাদের অ্যাডভোকেট ইন্দ্রাণী ম্যাম, SNG স্যার রয়েছেন অর্থাৎ গুহ স্যার, পায়েল ম্যাম রয়েছেন এবং সুব্রত স্যার রয়েছে। এবার এই সমস্ত ফ্যাকাল্টিজদের আমি একটু ডিটেলসটা বলে দিই। আমি অর্থাৎ তোমাদের অ্যাডভোকেট ইন্দ্রাণী ম্যাম LLM ইন ক্রিমিনাল ল, SNG স্যার রয়েছেন তিনি MA সোশিওলজি এবং পলিটিক্যাল সায়েন্সে, এছাড়াও ক্যালকাটা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের এক্সামিনার অ্যান্ড সেটার। এছাড়াও রয়েছেন সুব্রত স্যার, তিনি পুরোটাই ইংলিশের পোর্শনটা দেখেন, ইংলিশের পোর্শনটা তিনি ক্লাস নেন, তো তার BEd ইন ইংলিশ। এবং পায়েল ম্যাডাম রয়েছেন। তার মানে বোঝাই যাচ্ছে, এবং আমরা কিন্তু কোনো একজন ফ্যাকাল্টি ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট পড়িয়ে যাচ্ছি 5টা সাবজেক্ট, এরকমটা কিন্তু নয়। আমার যেমন ল পেপারের ক্লাস থাকে, পুরোটাই ল পেপার। আমার এবং পায়েল ম্যাম আমরা দুজনেই যেহেতু ল ফ্যাকাল্টি, তাই জন্য আমাদের টোটালটাই ল পেপারের ওপর বেস করে ক্লাসেস থাকে। SND স্যার নিয়ে থাকেন সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এই ধরনের পেপার, অর্থাৎ সোশ্যাল সায়েন্স পেপারের ক্লাস নিয়ে থাকেন SNG স্যার। আর সুব্রত স্যার আগেই বললাম যেহেতু তার ইংলিশের ওপর স্পেশাল দক্ষতা, BEd ইন ইংলিশ, তো দ্যাটস ওয়াই তিনি ইংলিশ পুরোটা দেখে থাকেন সমস্ত সেমিস্টারগুলোর ক্ষেত্রে। এছাড়াও এটা তো গেল তোমাদের সেমিস্টারের বিষয়। এমন অনেক স্টুডেন্টরা রয়েছে যারা ম্যাক্সিমাম স্টুডেন্টই বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করে, এবং বেঙ্গলি মিডিয়াম থেকে আসার পরে এই 5 বছরের কোর্সে ইংলিশে ইচ অ্যান্ড এভরি অ্যান্সারগুলোকে লিখতে, অর্থাৎ 16 মার্কসের এক একটা কোয়েশ্চেন, অত বড় বড় অ্যান্সার ইংলিশে তারা মনে রেখে লেখা কিভাবে করবে, এটা নিয়ে একটা বিশাল নাজেহাল অবস্থা হয়ে যায় স্টুডেন্টদের। যাতে এই প্রবলেমের সলিউশন করা যায়, তাই জন্য ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি কিন্তু ইংলিশ স্কিল ডেভেলপমেন্ট ক্লাসও প্রোভাইড করে থাকে। স্পোকেন ইংলিশ ক্লাস আর ইংলিশ স্কিল ডেভেলপমেন্ট ক্লাস এই দুটো কিন্তু একটু আলাদা হয়। স্পোকেন ইংলিশ ক্লাসের মাধ্যমে তোমাকে ইংলিশে বলতে সাহায্য করে। হ্যাঁ, অবভিয়াসলি সেটা দরকার, কারণ তুমি যখন ইন ফিউচারে কোর্টে প্র্যাকটিস করবে বা নিজের প্রফেশনাল লাইফটাকে সেটেল করবে, তখন গিয়ে অবভিয়াসলি তোমার ইংলিশে কথা বলাটা দরকার। কিন্তু তার পাশাপাশি তোমাকে আগে ফোকাস করতে হবে যে তুমি কোন প্রসেসে তোমার এই এক্সাম পরপর 1 বছরে 2টো করে এক্সাম, সেমিস্টার এক্সাম তোমাকে দেওয়ার মাধ্যমে 5 বছরটা কমপ্লিট করতে হবে। তার জন্য ইংলিশের প্রতি তোমার যথেষ্ট দক্ষতা থাকা দরকার। কিভাবে তোমরা একটা ইংলিশের গোটা নোটসকে পড়বে, মনে রাখবে, কিভাবে নিজের ভাষায় সেটা লিখবে, তো সেই সমস্ত নোটস অ্যান্ড কর্নার্স, তার সমস্ত মেথডোলজি ডিসকাস করা হয়ে থাকে এই ইংলিশ স্কিল ডেভেলপমেন্ট ক্লাসে, যেটা নিয়ে থাকেন সুব্রত স্যার। এবার বলে রাখি যে এগুলো তো গেল ফ্যাকাল্টিজদের বিষয়। এবারে চলে আসি আমরা এই ফ্যাকাল্টিজরা কোথায় ক্লাস নিয়ে থাকেন। কারণ তোমাদের মধ্যে বা গার্জেনদের তরফ থেকে একটা প্রশ্ন প্রায়শই শুনতে পাওয়া যায় যে ম্যাডাম তাহলে কোন ব্রাঞ্চে আপনি ক্লাস নেবেন, কোন ব্রাঞ্চে গুহ স্যার ক্লাস নেবেন। তো একটা কথা এখানে খুব ক্লিয়ার ওয়েতে বলে রাখা দরকার, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি যে কটা ব্রাঞ্চেস রয়েছে কি কি বলে রাখি, গড়িয়া, শিয়ালদা, কোন্নগর, মৌরিগ্রাম, টলিগঞ্জ, এই প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু আমরা এই ফ্যাকাল্টিজরাই ক্লাস নিয়ে থাকি। অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা ব্রাঞ্চের আলাদা আলাদা ক্লাস শিডিউল রয়েছে, সেই ক্লাস শিডিউল অনুযায়ী ক্লাসেসগুলো হয়ে থাকে। যেমন গড়িয়া ব্রাঞ্চ, গড়িয়া রেলওয়ে স্টেশন থেকে জাস্ট 2 মিনিট হাঁটা পথ। যারা ধরো একটু সাউথের সেকশনে যে কলেজেসগুলো রয়েছে সেখানে পড়ে, তো তাদের সেই কলেজ আওয়ার্সকে মেনটেন করে গড়িয়া ব্রাঞ্চের ক্লাস শিডিউল করা হয়ে থাকে। টলিগঞ্জ ব্রাঞ্চ, যেটা একটা কানেক্টর হিসাবে ইউজ হয় অনেক ক্ষেত্রে, LGD ল কলেজের স্টুডেন্টরা, কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট সেই কলেজের স্টুডেন্টসরা, বা এই এলাকাতে থাকে অন্য কোনো কলেজে বাট এই এলাকাতে থাকে, তারা টলিগঞ্জ ব্রাঞ্চে ক্লাস নেয়। নেতাজি মেট্রো স্টেশন থেকে জাস্ট 2 মিনিট হাঁটা পথ। আচ্ছা, শিয়ালদা ব্রাঞ্চ কানেক্টর হিসাবে ইউজ হয় বিভিন্ন জায়গা থেকে, সুরেন্দ্রনাথ ল কলেজ থেকে শুরু করে শ্যামবাজার ল কলেজ, এই সমস্ত বিভিন্ন ল কলেজ থেকে স্টুডেন্টসরা শিয়ালদা ব্রাঞ্চে এসে ক্লাস নিয়ে থাকে। ঠিক আছে, আমহার স্ট্রিটের সামনেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি শিয়ালদা ব্রাঞ্চ। নেক্সট চলে আসি হচ্ছে মৌরিগ্রাম ব্রাঞ্চ। যারা সুরেশ্বর দত্ত ল কলেজে পড়ে, তো তাদের ক্ষেত্রে খুব ইজি হয় যে ক্লাস করব এবং কলেজের ক্লাসের পরে কোচিং করব, বাড়ি চলে যাব। তো সেই ফরম্যাটেই মৌরিগ্রাম ব্রাঞ্চের ক্লাস শিডিউল সাজানো, যাতে তারা কলেজ করার পরে এসে কোচিংয়ের ক্লাস করে বাড়ি যেতে পারে। আচ্ছা, তারপরে রয়েছে তোমার কোন্নগর ব্রাঞ্চ। কোন্নগর বাটার মোড়ের ঠিক পাশেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির নেক্সট ব্রাঞ্চ।
জর্জ স্কুল অফ লতে যারা পড়ে সেই জর্জ স্কুল অফ লয়ের কলেজের ক্লাস টাইমিংটাকে মাথায় রেখে আমাদের ক্লাস শিডিউলটা সাজানো কোন্নগর ব্রাঞ্চে, যাতে জর্জ স্কুল অফ ল স্টুডেন্টরা এসে ক্লাস করছে কলেজের, তারপরে ক্লাস শেষ হচ্ছে, একটু রেস্ট নিচ্ছে, নিয়ে এসে আমাদের এখানে ক্লাস করে তারা বাড়ি চলে যাচ্ছে। তো এই ফরম্যাটে সমস্ত ব্রাঞ্চগুলো সাজানো, এবং এই প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু আমরা এই ফ্যাকাল্টিজরাই ক্লাস নিয়ে থাকি, যাদের ডিটেলস আমি একটু আগে বললাম। আচ্ছা, এই তো গেল সেমিস্টারের বিষয় এবং স্পোকেন ইংলিশের বিষয়, যেটা তোমাদের এক্সাম পারপাসে অনেকটা বেশি হেল্প করছে। এর পাশাপাশিও আমরা এই ক্লাস মোডটাকে দুটো ভাগে ভাগ করি, অর্থাৎ যে সেমিস্টার ডিউরেশন, প্রথম 4 মাস পড়ানো হয়ে থাকে তোমাকে শেখার জন্য, কারণ ল কিন্তু প্রফেশনাল কোর্স। তুমি শুধু পরীক্ষায় পাশ করে গেলে গুচ্ছ গুচ্ছ নাম্বার পেলে কোনো কাজে লাগবে না ওই মার্কস। যদি তুমি শুধুই প্র্যাকটিস করো, যদি হায়ার স্টাডিজ করো, তাহলে অবশ্যই মার্কস খুব ইম্পর্টেন্ট। তো তার মানে কি, তোমাকে শিখতে হবে, লটা জানতে হবে, এবং তারপরে অ্যাপ্লিকেশনটাও জানতে হবে। তাই জন্য তোমাদের ওই 4 মাস, প্রথম 4 মাস ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে ক্লাস হয়ে থাকে ইচ অ্যান্ড এভরি ডিটেলসকে বোঝানোর জন্য। তারপরে ক্লাস হয় এক্সাম পারপাসে, কারণ আগেই বললাম এক্সামটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই এক্সামটা যেহেতু ইম্পর্টেন্ট, তাই জন্য থাকে আমাদের এখানে মক টেস্ট, যেখানে প্রত্যেকটা সাবজেক্টে 8টা থেকে 10টা কোয়েশ্চেন সাজেশনে প্রোভাইড করা হয়ে থাকে এই মক টেস্টে। হ্যাঁ, আমরা মক টেস্ট বলে 25-30টা কোয়েশ্চেন সাজেশনে একদমই দিই না পার সাবজেক্টে থাকে 8টা থেকে 10টা কোয়েশ্চেন। এবং শুধু এই মক টেস্ট দেওয়ার মাধ্যমে আমাদের দায়বদ্ধতা শেষ হয়ে গেল তা কিন্তু নয়, কারণ এই মক টেস্ট হওয়ার পরে থাকে কোয়েশ্চেন অ্যানালিসিস ক্লাস, অর্থাৎ ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেনকে কোথা থেকে কতটা কিভাবে লিখতে হবে, কতটা ছাড়তে হবে, সেটা এই কোয়েশ্চেন অ্যানালিসিস ক্লাসে ডিসকাস করা হয়ে থাকে। তার পাশাপাশি থাকে হচ্ছে এক্সাম রিভিশন ক্লাস, অর্থাৎ টিল দ্য এন্ড অফ এক্সামিনেশন, টিল দ্য এন্ড অফ ইউর সেমিস্টার এক্সামিনেশন এই রিভিশন ক্লাসেসগুলো থাকে। যে কারোর হয়তো কোনো ক্লাস মিস গেছে, সে এই রিভিশন ক্লাসে বিষয়টা বুঝে নিল, এক্সামের আগে আগে পুরো টপিকটা, আগের টপিকটা হয়তো ভুলে গেছে, সেটাকে একবার জেনে নিল। এই হচ্ছে তোমার ক্লাস স্ট্র্যাটেজি। এটা তো গেল পুরোপুরি ক্লাসের বিষয়, যে পদ্ধতিতে তুমি সেমিস্টারটা এন্ড করছো। এর পাশাপাশিও প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি প্রথম ল কোচিং ইনস্টিটিউট যারা একদম কোভিডের ঠিক পরপর থেকেই কোড ভিজিট, মুট কোড, ড্রাফটিং, প্লিডিং এইগুলোকে আমাদের এই প্র্যাকটিক্যাল সেশনের, অর্থাৎ এই একাডেমিক সেশনের অন্তর্ভুক্ত করেছে। কারণ আমি আগেই বললাম যে তোমরা যে কোর্সটা করছো সেই কোর্সটা কিন্তু প্রফেশনাল কোর্স। তুমি যা আজকে শিখবে সেই শেখাটাই তোমাকে ইমপ্লিমেন্ট করতে, ইন ফিউচারে কাজে লাগাতে সাহায্য করবে, এবং সেখান থেকে তোমাকে ইনকাম করতে সাহায্য করবে, যার জন্য তুমি লটা পড়ছো। তাই জন্য যাতে সেই পথটা সহজ হয়, তাই জন্য কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসেসও হয়ে থাকে মান্থলি 2টো করে, প্রত্যেকটা ব্রাঞ্চে আলাদা আলাদা ভাবে হয়ে থাকে। ঠিক আছে, মান্থলি 2টো করে প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ, যেখানে ড্রাফটিং, প্লিডিং, মুট কোর্ট এগুলো হয়ে থাকে। আমাদের রিসেন্টলি হাইকোর্ট ভিজিট হলো 3rd টাইম, এর আগেও 2বার কোর্ট ভিজিট হয়েছে, বারুইপুর কোর্ট ভিজিট হয়েছে, আলিপুর কোর্ট ভিজিট রয়েছে। এবং এটা 1টা-2টো প্র্যাকটিক্যাল সেশন নিয়ে থেমে গেলাম এরকমটা নয়, কনসিস্টেন্ট ওয়েতে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি প্র্যাকটিক্যাল ওয়ার্কশপগুলো নিয়ে থাকে। এবং আরও একটা জিনিস বলে রাখি, যারা টোটাল 12টা প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ অ্যাটেন্ড করছে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি থেকে, তাদেরকে কিন্তু আমাদের গভর্নমেন্ট রেজিস্টার্ড এনজিও থেকে একটা সার্টিফিকেটও প্রোভাইড করা হয়। আবার এখানে আরও একটা কথা বলে রাখি, সার্টিফিকেট কিন্তু সবাই দিতে পারে না, যেহেতু আমাদের গভর্নমেন্ট রেজিস্টার্ড এনজিও, তাই তার আলাদা স্ট্যাম্প থাকে, যেটাকে আমরা সিল বলি। তো সেই সিলে স্ট্যাম্পটা দেওয়ার মাধ্যমেই সেই সার্টিফিকেটটা দেওয়া হয়, তবেই তার উপকারিতা ইন ফিউচারে থাকছে এবং অ্যাপ্লিকেবিলিটি থাকছে। কারণ ওই সার্টিফিকেটটা ইন ফিউচারে তোমরা যখন ধরো জব চাইতে যাচ্ছ কোথাও বা কিছু, তুমি ওটা শো করে এটা বলতে পারবে যে হ্যাঁ দেখুন আমার এই নলেজটা রয়েছে, আমি এটা অলরেডি শিখে এসেছি। ঠিক আছে, তো এই হলো ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির টোটাল ওয়্যার অ্যাবাউট। আচ্ছা, এটা মান্থলি প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ বললাম, এছাড়াও কিন্তু ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে সেমিনার, ল ওয়ার্কশপস হয়ে থাকে, এবং সেটা কিন্তু অনেক বড় করে আমরা করে থাকি। যাদবপুর ইউনিভার্সিটির রীতিমতো হল ভাড়া করে আমাদের এই ওয়ার্কশপগুলো হয়ে থাকে, সেমিনার ওয়ার্কশপ, যেখানে গণ্যমান্য ব্যক্তিরা আসেন, পুলিশ পার্সোনেল আসেন, প্রত্যেক ব্যক্তি যারা যারা নিজেদের ফিল্ডে, লয়ের ফিল্ডে বলো, অ্যাডমিনিস্ট্রেশনের ফিল্ডে বলো, যথেষ্ট খ্যাতনামা এবং এস্টাবলিশড সেই সমস্ত ব্যক্তিরা আসেন শুধুমাত্র তোমাদের জন্য। এই হলো ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি শুরু থেকে, এখনো অনেকটা পথ চলা বাকি আছে তোমাদের সাথে। এবং এই ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে 10th নভেম্বর থেকে। অনলাইন এবং অফলাইন বোথ মোডে ক্লাস হয়ে থাকে, অর্থাৎ
আমরা চাই 2-way কমিউনিকেশনের মাধ্যমে ক্লাস হোক, অর্থাৎ প্রত্যেকটা ব্রাঞ্চের যে শিডিউল থাকছে সেই শিডিউল অনুযায়ী ফ্যাকাল্টি যাচ্ছেন ক্লাসে, যে সমস্ত স্টুডেন্টরা অফলাইনে আসছে খুব ভালো কথা, এবং যারা কোনো কারণে আসতে পারছে না তাদের জন্য আমরা ক্লাসে যাওয়ার সাথে সাথে গ্রুপে লিঙ্ক প্রোভাইড করে দিয়ে থাকি, যার ফলে যারা আসতে পারলো না ওই পার্টিকুলার ক্লাসে তারা যাতে অনলাইনে ক্লাসটা জয়েন করতে পারে। ঠিক আছে, অর্থাৎ আমরা অনলাইন অফলাইন বোথ মোডে ক্লাসেস নিয়ে থাকি। এখানে অনেকের বলে মানে আমাকে জিজ্ঞেস করে, ম্যাম আলাদা করে ডাউট ক্লিয়ারিং ক্লাস হয় না? আরে বাবা, তোমাদের ডাউট ক্লিয়ার করাটাই আমাদের কাজ, এটাই আমাদের রেসপন্সিবিলিটি, তাই জন্যই তোমরা ক্লাসে জয়েন করছো। তাই ইচ অ্যান্ড এভরি ক্লাসে তোমাদের যাবতীয় যা যা ডাউটস থাকছে তোমরা জিজ্ঞেস করে নিতে পারবে প্রত্যেকটা ক্লাসে। ওটার জন্য আলাদা করে ঘটা করে সেশন দিলাম যে এটা ডাউট ক্লিয়ারিং ক্লাস, এইখানে তোমরা ডাউট ক্লিয়ার করো, একদমই নয়। আজকে তুমি যে টপিকটার ক্লাস পাচ্ছ সেই টপিকের ওপর বাড়িতে পড়তে গিয়ে হয়তো কোথাও প্রবলেম অ্যারাইজ করছে, পরের দিন ক্লাসের রেসপেক্টিভ সাবজেক্টের টিচারকে তুমি জিজ্ঞেস করে নিতে পারছো যে ম্যাম বা স্যার আমি এটা বুঝতে পারিনি, আরেকবার বলে দিন আগের দিনের ক্লাসের যেটা হয়েছে। ঠিক আছে, তো এই হলো টোটাল ওয়্যার অ্যাবাউট। আমি অ্যাডমিশন চলছে ফার্স্ট সেমিস্টারের ওয়েস্ট বেঙ্গল একাডেমির প্রত্যেকটা ব্রাঞ্চে। অ্যাডমিশনের জন্য তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিতে পারো 6291017946। আবার রিপিট করছি ফোন নাম্বার 6291017946। হাতে সময় কিন্তু তোমাদের খুব কম, কারণ ফার্স্ট সেমিস্টারের এক্সাম খুব বেশি হলে ফেব্রুয়ারির এন্ড বা মার্চের শুরুর দিকে হবে, কারণ যেহেতু এন্ট্রান্স এক্সামিনেশনটা অলরেডি দেরিতে হয়েছে তার মানে তোমাদের ডিউরেশন থেকেও কিন্তু ওই টুকুনি সময় বাদ চলে গেছে। তার মানে এই 4 থেকে 4.5 মাসের মানে 4.5 মাসের মধ্যেই তোমার ফার্স্ট সেমিস্টারের এতগুলো সাবজেক্ট এতগুলো টপিককে কভার আপ করতে হবে, তাই হাতে সময় খুব কম, এবং খুব তাড়াতাড়ি জয়েন করে যাও ওয়েস্ট বেঙ্গল একাডেমি। থ্যাংক ইউ।